আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা চলছে। জায়নবাদীরা কোনোভাবে লেবাননকে ছাড় দিচ্ছেন, এজন্য দখলদারদেরও চরমভাবে শিক্ষা দিতে শুরু করেছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের হাতে পায়ে ধরে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করানোর জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি করতে ইসরায়েলকে বাধ্য করা হয়েছে। শক্তিশালী কূটনৈতিক প্রচেষ্টার জন্য এটা সম্ভব হয়েছে। আজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, খুলে দেওয়া হলো হরমুজ প্রণালী, যুদ্ধ কি থামবে? ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর এবার হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে যে লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল করার জন্য আসলে কাজ করবে তারা। এদিকে শান্তি আলোচনায় অংশ হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র নিয়ে নেবে দাবি ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও মামুবাড়ির আবদার করেছেন। চলমান শান্তি আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের সব পারমাণবিক ধূলিকণাও নিজেদের অধীনে নিয়ে নেবে এবং এর জন্য কোনো অর্থ প্রদান করবে না। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ইরান কখনোই এটাতে রাজি হবে না। এবারে জানাবো, লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২,২৯৪ জন। লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২,২৯৪ জনে দাঁড়িয়েছে। আজ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ্দে এই তথ্য জানা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২ মার্চ হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে পর্যন্ত নিহতের সংখ্যা এই পর্যায়ে পৌঁছেছে। এছাড়াও এসব হামলা এখন পর্যন্ত অন্তত ৭,৫৪৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, সংরক্ষিত নারী আসন জামাতের গ্রিন সিগন্যাল পেলেন ৭ নারী। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে জামাত ইসলাম। এরই মধ্যে মনোনয়নপ্রাপ্তদের গ্রিন সিগন্যাল দিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে দলের পক্ষ থেকে। নির্বাচন কমিশন ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্ধারিত সময়সীমার আগের দিন আগামী সোমবার সংশ্লিষ্ট প্রার্থীদের ফরম জমা দেওয়ার কথা বলা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করা হয়েছে জানালো পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মুনির এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আলহামদুলিল্লাহ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনিরের মধ্যে বৈঠক হয়েছে। বৈঠক থেকে জানা গেছে তারা দুইজন জানিয়েছেন যে দখলদার ইসরায়েলি বাহিনীকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি করতে বাধ্য করা হয়েছে। নেতানিয়াহু চেয়েছিল যে যুদ্ধবিরতি করবে না, কিন্তু তাকে প্রেশারাইজ করে তারপর বাধ্য করা হয়েছে। তিনি এখন চাইলেও যুদ্ধ করতে পারবেন না। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আর কোনো কিছুতে এগিয়ে যাবে না। পুরোপুরি সম্পূর্ণ প্রক্রিয়াগুলো একদম
মাটির সঙ্গে মিশে যাবে পরিস্থিতি। যতই জটিল আকার ধারণ করুক না কেন দখলদার জায়নবাদীদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। এজন্য দখলদারদের বিরুদ্ধে সব রকমের কার্যক্রমগুলো এগিয়ে নেওয়ার জন্য আরও বেশি দায়িত্বশীল ভূমিকা সবাইকে এখনই পালন করতে হবে। কেউ যদি মনে করে যে এই মুহূর্তে যে যুদ্ধ চলছে এই যুদ্ধে আসলে দখলদার বাহিনী অনেক বেশি এগিয়ে গেছে, সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ দখলদারদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে মাঠে নেমেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা যে কোনো মূল্যে দখলদারদের একদম ধূলিসাৎ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সে অনুযায়ী আসলে কাজ করা হচ্ছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন দখলদার বাহিনীর বিরুদ্ধে এখন সর্বাত্মকভাবে সচেষ্ট রয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। খুলে দেওয়া হলো হরমুজ, যুদ্ধ কি থামবে? ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর এবার হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন যে লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে। জলপথটি ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার পূর্ব ঘোষিত সমন্বিত রুট অনুযায়ী পরিচালিত হবে। ইরানের এমন ঘোষণার পর এখন প্রশ্ন উঠেছে, এবার কি তাহলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামবে? চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার এই ঘোষণা নতুন করে আবার একটি যুদ্ধের মধ্যে মোড় নিয়েছে। পরিস্থিতি আসলে কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত কেউই স্পষ্টভাবে বলতে পারছে না। সবাই যার যার জায়গা থেকে পরিস্থিতি সামাল দেওয়ার ব্যাপারটি নিয়ে কাজ করছে এবং তারা ভবিষ্যতের দিকে তাকিয়ে মূলত এই পর্যন্ত সবাই একসঙ্গে আছে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হবে কিনা এসব বিষয় নিয়ে তারা সবাই ইতিমধ্যে কাজ করছে। সারা বিশ্ব জুড়ে এই মুহূর্তে দখলদার জায়নবাদীদের বিরুদ্ধে কাজ করছে। হরমুজ প্রণালী খুলে দেয় আসলে যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পরিস্থিতি সব নিয়ন্ত্রণে রাখার মধ্য দিয়ে এগিয়ে যেতে হচ্ছে এবং ইরান যদি এই যুদ্ধবিরতি মূলত কার্যকরভাবে এগিয়ে নিয়ে যায় সেক্ষেত্রে সবার জন্য সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াবে। শান্তি আলোচনা অংশ হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র নিয়ে নেবে বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চলমান শান্তি আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের সব পারমাণবিক ধূলিকণাও নিজেদের অধীনে নিয়ে নিতে চায় এবং এজন্য কোনো অর্থ প্রদান করা হবে না। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। তারা জানিয়েছে যে আমরা ইরানের কাছ থেকে ইরানের যে সব কার্যক্রম রয়েছে সেগুলো আমরা পুরোপুরি নিয়ে নিতে চাই বলে নিশ্চিত করা হয়েছে এবং আরও বলা হয়েছে যে বর্তমান কন্ডিশনে যদি কার্যক্রমগুলো এভাবে চলতে থাকে তাহলে ইরানের কাছ থেকে সব রকমের ইউরেনিয়াম তারা নিয়ে নিতে চায়। তাদের উদ্দেশ্য হচ্ছে যে যেটি যুদ্ধ করে তারা অর্জন করতে পারেনি সেটি তারা ফ্রিতেই নিয়ে নিতে চায়। এটি ইরান মনে হয় না যে কখনোই মেনে নেবে। ইরান কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রকে এই ধরনের কাজ করতে দেবে বলে মনে হচ্ছে না। যতই মার্কিন যুক্তরাষ্ট্র তারা আশা করুক না কেন এটি কখনোই হতে দেয়া হবে না সম্ভবত। কারণ ইরান এই ইউরেনিয়ামের জন্যই এত যুদ্ধ করলো। এই ইউরেনিয়াম যদি তাদেরকে ফ্রিতে দিয়ে দেয় তাহলে ইরানের আসলে লাভটা কি হলো? ইরান তাহলে এত কষ্ট করে এই যুদ্ধ চালিয়ে গিয়ে মূলত তারা কি শুরু করেছে? এটি কখনোই দেয়া হবে না। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকে যে ধরনের মিথ্যাচার করে এসেছেন এটি আসলে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্ব জুড়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা কখনোই মাথা নত করেনি এবং ভবিষ্যতেও তারা মাথা নত করবে না। তারা জায়নবাদীদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি যতই কঠিন হোক না কেন জায়নবাদীদের তারা ছাড় দেবে না। পুরো বিশ্বের কাছে জায়নবাদীদের ধ্বংসস্তূপে পরিণত করার জন্য ইরান যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি চলমান থাকবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।